নতুন বাংলাদেশে অর্থনৈতিক এর সঙ্গে রাজনৈতিক পথরেখাও স্থিতিশীল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, রাজনীতির মতো অর্থনীতিতেও গণতন্ত্রায়ন জরুরি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দেশের অর্থনীতির গতি, প্রকৃতি আর ভবিষ্যৎ নিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই আয়োজন, যেখানে ব্যবসায়ী, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আর রাজনীতিবিদ একসাথে তুলে ধরেছেন বর্তমানের সংকট আর করণীয় নিয়ে। 35% টাকা গেল কোথায়? আগামী দিনে যারা সরকারে আসবেন তারা এটা খুঁজে বের করবেন, টাকাগুলো গেল কোথায়। ইকোনমি জাহান্নামে যাক, ট্যাক্স আদায় করতে হবে। আমার কর বিভাগও প্রায় সেই জায়গায় চলে গেছে। অর্থনীতিতে সবচেয়ে আলোচিত ব্যাংক খাতের বিশাল খেলাপি ইস্যু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর মনে করেন, দেশের আর্থিক খাতের ধসের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণ। আমাকে কিন্তু 2/3 উপর ভিত্তি করে ব্যাংক চালাতে হবে, অর্থাৎ ডিপোজিটরে পয়সা দিতে হবে। ফাইন্যান্সিয়াল সিস্টেম বহুদিন ধরে এই সমস্যাকে ফেস করতে থাকবে এবং উত্তরণ ঘটাতে হলে অন্তত 5 থেকে 10টা বছর আমাদের হয়তো লেগে যাবে। বিগত 15 বছর যারা লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানালেও বিএনপি মহাসচিব তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে, বরং কর্মসংস্থান বিবেচনায় বন্ধ প্রতিষ্ঠানগুলো সচল করার পক্ষে মির্জা ফখরুল। এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসই না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে? অর্থনীতিতে যেন একটা স্টেবিলিটি, একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে, দুইটার একটা। জুলাই গণ অভ্যুত্থানের সময় বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ নষ্ট হয়েছে উল্লেখ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, সংস্কারের জন্য চাই স্থিতিশীলতা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো, এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি, ওই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে। আওয়ামী শাসনামলে যারা লুটপাট চালিয়েছে, পরবর্তী সরকার কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যেন তাদের ছাড় না দেন, এমন আহ্বান আসে এই মঞ্চ থেকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।